ধরুন আপনি একটি সম্পত্তি বিক্রি করতে চাচ্ছেন। এখন আপনি সেই সম্পত্তিটি ওয়ারিশান সূত্রে পেয়েছেন কিংবা ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেছেন। এখন আপনি যে সম্পত্তিটি বিক্রি করবেন, সেই সকল সম্পত্তি যদি কারো কাছে বিক্রি করতে চান, সেক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি ওই সম্পত্তিটি কেনার অধিকার রাখে। তাদের বাদ দিয়ে যদি আপনি কোনোভাবে সম্পত্তিটি বিক্রি করেন কিংবা ওই জমিটি কারো কাছে বিক্রি করে হস্তান্তর করেন, তাহলে ওই সকল ব্যক্তি কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে ওই হস্তান্তর ক্রয় বিক্রয়টা অবৈধ ঘোষণার জন্য আদালতে মামলা মোকদ্দমা পর্যন্ত দায়ের করতে পারে। কেন এবং কিসের ভিত্তিতে, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। এতদিন ধরে বিভিন্ন বিষয়ে ভিডিও করার পরেও এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা খুবই কম হয়েছে। অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয়ের নিয়ম কানুন যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে আজকের আলোচিত বিষয়টিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি সম্পর্কে অনেকাংশে অধিকাংশ ব্যক্তিরা কিন্তু জানে না কিংবা তারা এই বিষয়টি নিয়ে কিন্তু অজ্ঞ। এখন দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বা সম্পত্তি হস্তান্তর আইন কিন্তু কিছু নিয়মাবলী রয়েছে। এখন এই আইনের 48 ধারা মতে অগ্রাধিকার ভিত্তিতে কিছু ব্যক্তি কিন্তু সম্পত্তির ক্রয় বিক্রয়ের জন্য অগ্রাধিকার পাবেন। এখন ধরুন আপনি একটি সম্পত্তি বিক্রি করতে যাচ্ছেন, সেটি আপনার বসত ভিটা। এখন যে বসত ভিটা সম্পত্তিটি আপনি বিক্রি করবেন, তার আশেপাশে যদি আপনার ওয়ারিশারা থাকে এবং পরবর্তীতে দেখা গেল আপনি ওই সকল সম্পত্তি আপনাদের ওয়ারিশদের মধ্যে না বিক্রি করে এমন একজন ব্যক্তির কাছে বিক্রি করছেন, তারা আপনার ওয়ারিশেরও কেউ না, আপনার বংশেরও কেউ না, আপনার পাড়া প্রতিবেশীরও কেউ না, তাহলে আপনার ওয়ারিশেরা কিন্তু সর্বপ্রথম ওই সম্পত্তিটি ক্রয় করার যেহেতু অধিকার রাখে, সেক্ষেত্রে আপনি তাদের কাছে বিক্রি করতে বাধ্য যদি তারা ক্রয় করতে চায় সঠিক দাম দিয়ে। যদি তারা সঠিক দামে ওই সকল সম্পত্তি ক্রয় করতে আগ্রহী না হয় কিংবা আপনাকে যদি কম দামে সম্পত্তিটি বিক্রয় করতে বাধ্য করে, সেক্ষেত্রে আপনি ওই সকল সম্পত্তি তাদের কাছে বিক্রয় করতে কিন্তু বাধ্য না। তবে এই জন্য তাদেরও যেমন যৌক্তিক কারণ লাগবে, আপনারকেও কিন্তু যৌক্তিক কারণ লাগবে। যদি যৌক্তিক কারণ থাকে, তাহলে আপনি ওই সকল সম্পত্তি আপনার ওয়ারিশের কাছে বিক্রি না করে অন্য যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন। আর যদি তাদের কাছে যৌক্তিক কারণ থাকে এবং আপনি যদি তাদেরকে কোনোভাবে ঠকিয়ে কিংবা তাদেরকে গুরুত্ব না দিয়ে সম্পত্তিটি অন্য কারো কাছে বিক্রয় করেন, তাহলে তারা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের বলে আপনার নামে আদালতে মামলা করে ওই সম্পত্তির লেনদেন কিংবা হস্তান্তরটা অবৈধ ঘোষণার জন্য চেষ্টা চালাতে পারে। এক্ষেত্রে আদালত থেকে যদি মনে করা হয় যে সম্পত্তিটি ক্রয় করার জন্য তারা যৌক্তিকভাবে উপযুক্ত, তাহলে তাদেরকে কিন্তু সম্পত্তির অনুকূলে যে পরিমাণ অর্থ, সেই অর্থ প্রদানের মাধ্যমে আদালত থেকে ওই সকল সম্পত্তি হস্তান্তর করে অর্থাৎ আপনার থেকে মালিকানা নিয়ে পরবর্তীতে ওই সকল ব্যক্তির অর্থাৎ আপনার ওয়ারিশদেরকে মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এবং ওই আগে যে লেনদেনটি হয়েছিল সেটিকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে। এরপরে আপনার ওয়ারিশরা যদি না থাকে কিংবা আপনার ওয়ারিশরা যদি ক্রয় বিক্রয় করতে আগ্রহী না হয়, সেক্ষেত্রে আপনার পাড়া প্রতিবেশী অর্থাৎ আপনি যে সম্পত্তিটি বিক্রি করতেছেন তার ডানে বাঁয়ে সামনে পিছনে যারা মালিকানায় সম্পত্তি রয়েছে, তারা কিন্তু ওই সকল সম্পত্তি ক্রয় করার অগ্রাধিকার ভিত্তিতে যোগ্য। এখন এটির পিছনে কিছু কারণ রয়েছে। সম্পত্তি রিলেটেড ব্যাপারগুলো কিন্তু আবেগপ্রবণই বেশি, কিংবা ধরুন আপনি সম্পত্তিটি যেখান থেকে বিক্রি করতে চাচ্ছেন সেখানে অন্য কোনো একজন ব্যক্তি এসে সেখানে বসত ভিটা কিংবা কোনো একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন, সেখানে তার চরিত্রগত কোনো সমস্যা থাকতে পারে কিংবা সেখানে এসে গ্যাঞ্জাম লাগতে পারে কিংবা পরিবেশের পরিস্থিতির মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে কিংবা শান্তি বিনষ্ট হতে পারে। এই ধরনের কিছু কজ রয়েছে যে কজগুলোকে আইনও বৈধতা দিচ্ছে, যার কারণে এই সকল সম্পত্তি যদি আপনি বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনার আশেপাশের যে সকল ব্যক্তি প্রতিবেশী রয়েছে তাদেরকে কিন্তু জানাতে হবে। তারা যদি সম্পত্তি ক্রয় করতে আগ্রহী হয়, সেক্ষেত্রে তাদের কাছে আপনার সম্পত্তিটি বিক্রি করতে কিন্তু আপনি বাধ্য। যদি তারা ওই যে ন্যায্য মূল্য পরিশোধ করতে নারাজ হয় কিংবা সম্পত্তিটি ক্রয় করতে গড়িমসি করে, কিন্তু আপনার সম্পত্তিটি ক্রয় করা অত্যন্ত জরুরি কিংবা বিক্রয় করা জরুরি, সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি কিন্তু আপনি ক্রয় বিক্রয়ের যে ব্যাপারটি এটি করতে পারবেন। তবে এক্ষেত্রেও আপনার কিন্তু লিগেল কজ কিংবা কারণ থাকতে হবে। যদি ওই সকল পাড়া প্রতিবেশী আবার ওই সকল সম্পত্তি ক্রয় করার জন্য লিগেল কজ দেখাতে পারে, কিন্তু আপনারা তার কাছে যদি বিক্রি না করেন কিংবা বিক্রি না করতে আগ্রহী না হন, তাহলে আপনারা কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে
তাদের কাছে বিক্রি যে করলেন না, যার কাছে বিক্রি করলেন, এই ক্রয় বিক্রয়ের ব্যাপারটিও কিন্তু অবৈধ বিবেচিত হবে। এক্ষেত্রে পূর্বের ন্যায় ওই সকল পাড়া প্রতিবেশী যদি আদালতে কিংবা আইনের শরণাপন্ন হয় যে এই সকল সম্পত্তি আমার আওতাধীন কিংবা আমার পারিপার্শ্বিক অবস্থানের মধ্যে, আমার কাছে সম্পত্তিটি বিক্রি না করে উনি আমাকে ঠকিয়ে সম্পত্তিটি তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করেছেন, যার কারণে আমার বসত ভিটার ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে কিংবা পাড়া প্রতিবেশীদের মধ্যে গ্যাঞ্জাম কিংবা ফাসাদ তৈরি হচ্ছে কিংবা পরিবেশ নষ্ট হচ্ছে, এই মর্মে আদালতে শরণাপন্ন হলে আদালত থেকে এই বিষয়টি বিশ্লেষণ করে, বিচার করে, অনুসন্ধান করে যদি তার অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার এই ক্রয় বিক্রয়ের যে ব্যাপারটি এটি অবৈধ ঘোষণা করা হবে, বাতিল করে পরবর্তীতে আপনাকে প্রয়োজনে শাস্তির আওতায় কিন্তু নিয়ে আসার সুযোগ রয়েছে। এবং ওই সকল ব্যক্তি যদি ক্রয় করে সঠিক অর্থ প্রদান করতে চায় বাজার মূল্য হিসেবে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সম্পত্তি পরবর্তীতে হস্তান্তর করে দেওয়া হবে এবং এক্ষেত্রে আদালতের কিন্তু হস্তক্ষেপ থাকবে। এক্ষেত্রে আদালতের আগে কিন্তু আপনার চেয়ারম্যান কিংবা উপজেলা চেয়ারম্যানদেরকে এই বিষয়টি সম্বলিত কিন্তু কিছু ক্ষমতা দেওয়া রয়েছে। তাদের কাছে যদি নালিশ করা হয় যে এইভাবে আমার কাছে সম্পত্তি বিক্রয় না করে অন্য একজন ব্যক্তির কাছে বিক্রয় করা হচ্ছে, তাহলে কিন্তু তারা সালিশি বৈঠকের মাধ্যমেও এই বিষয়গুলো সমাধান করার জন্য কিছু নির্দেশনা তাদের কাছে রয়েছে এবং তারা কিন্তু এই বিষয়টি দেখভাল করার দায়িত্ব কিংবা এই বিষয়টি নিয়ে সমাধান দেওয়ার জন্য যে অধিকার তাদের কিন্তু রয়েছে। তো এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু নিয়ে আমরা অনেকেই জানতাম না কিংবা অনেকেই বুঝতাম না, কিংবা অনেকেই কিন্তু থাকতে পারে যে এই একটি সামান্য বিষয় নিয়ে আদালতে মামলা মোকদ্দমা দায়ের করব, তারপর এটি নিয়ে দীর্ঘদিন ধরে ঘুরবো। আসলে বিষয়টি এই কারণে অনেকেই কিন্তু এটি নিয়ে তেমন একটি মাথা ঘামায় না কিংবা অনেকের প্রয়োজন হয় না বিধায় এই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চায় না। তবে ম্যাক্সিমাম সময়ই কিন্তু আমরা দেখি সম্পত্তি ক্রয় বিক্রয় করলে পাড়া প্রতিবেশী কিংবা নিজেদের ওয়ারিসদের মধ্যে বেশি বিক্রয় হয়। তাছাড়াও অনেকেই কিন্তু অনেকের সঙ্গে শত্রুতার কারণে সম্পত্তি কিন্তু তাদের কাছে বিক্রয় না করে অন্য তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করে দেয়, যার কারণে এই সকল গ্যাঞ্জাম তৈরি হয় এবং এই বিষয়ে কিন্তু আদালতে মামলা মোকদ্দমা দায়ের হয়। আমরা কিন্তু এই সকল বিষয় নিয়ে অনেক অভিযোগ পাই, যার কারণে এই বিষয়টি নিয়ে একজন আমাকে অনুরোধ করেছিলেন যে এই ধরনের কোনো সব বিষয় থাকলে এই বিষয়টি নিয়ে যেন তাকে আমরা জানাই, যার কারণে এই বিষয়ে আজকে ভিডিওটি তৈরি করেছি। আশা করি এই বিষয়টি নিয়ে কারো উপকারে না লাগলেও কারো যদি কোনো ধরনের ও আপনার জানার আগ্রহ থাকে তাহলে জেনে থাকলেন, পরবর্তীতে যে কাউকে এই বিষয়টি নিয়ে আপনারা একটু হলেও তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন। তাছাড়া এই বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজে বাজে কোনো কমেন্টস করবেন না। আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের পরামর্শ দেই এগুলো আইন ঘেটেই তারপরেই দিই, আন্দাজে কোনো কিছু বলি না। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।